বিশ্বব্যাপী একটি আলোচিত খবর হলো ক্লিন গাজা মিশন। ক্লিন গাজা মিশনের নামে ট্রাম্পের দুরভিসন্ধিতা এবং এই পরিকল্পনার পেছনে তার প্রকৃত উদ্দেশ্য কি হতে পারে, চলুন পর্যালোচনা করা যাক আজকের এই পর্বে। আমেরিকার বিগত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ডেমোক্রেট বা রিপাবলিকান যারাই ক্ষমতায় আসছে না কেন, তাদের পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রক্সি যুদ্ধ চালানো এবং ব্যাপক ইসরায়েলি সমর্থন হোক তা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, এই নীতির কোনো পরিবর্তন আসেনি। এর জাজ্বল্য প্রমাণ আরও জোরালোভাবে দেখিয়েছে বিশ্ব মানবতার অভিশপ্ত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। পুরো পৃথিবী গাজা সিটি নিধনের বিপক্ষে বিক্ষোভে ফেটে পড়লেও নিছক মুসলিম নিধন এই পররাষ্ট্র নীতি থেকে সে বিন্দুমাত্র সরে আসেনি। নির্মমভাবে নারী ও শিশু হত্যায় নেতানিয়াহু সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে গিয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, আর সেই শুরু থেকেই পশ্চিমা বিশ্ব নানানভাবে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে ফিলিস্তিনিদের বিপক্ষে যুদ্ধ করতে। এমনকি তাদের জন্যই এই যুদ্ধ এত বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। বিশেষ করে বাইডেন সরকার তো যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনাই করেননি, বরং নেতানিয়াহু এতদিন তাদের ছায়াতলে থেকে তাদের শক্তি ব্যবহার করে যুদ্ধ চালিয়ে গিয়েছে। অবশেষে মিশর, কাতার, আমেরিকা এই দেশগুলোর মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাইডেন সরকার পরিবর্তন হয়ে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সরকার এসেও গাজা নিধন মিশন আরও দৃঢ়তর করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সম্প্রতি তার একটি বক্তব্যে উঠে এসেছে, তিনি বলেছেন, গাজা এখন আর বাসযোগ্য নয়, সুতরাং আরবদের উচিত গাজার মানুষদেরকে অন্যত্রে সরিয়ে নেয়ার মাধ্যমে গাজা সিটি পুনর্গঠন করা। অর্থাৎ তিনি সরাসরি জর্ডানের রাজা আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে প্রস্তাব দিয়েছেন যে, আপনারা দয়া করে ফিলিস্তিনিদেরকে আপনাদের দেশে নিয়ে নিন, আর সেই সুযোগে আমরা গাজা ইসরায়েলিদেরকে দিয়ে দিব। সরি, খুবই দুঃখিত। আসলে ট্রাম্প বলেছেন, আপনারা যদি ফিলিস্তিনিদেরকে অল্প কিংবা দীর্ঘ সময়ের জন্য আপনাদের দেশে বসবাসের সুযোগ দেন, তবে আমরা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পরিষ্কার ও পুনর্গঠন করতে পারি। তার এই বক্তব্যে এই কথা উঠে আসেনি যে গাজা সিটিকে কারা অবাসযোগ্য করে তুলল, তাদের শাস্তি হওয়া উচিত। বরং তিনি বাইডেনের পররাষ্ট্র নীতিকে অনুসরণ করে গাজা সিটিকে ধ্বংসের পরিকল্পনার অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করতে চাচ্ছেন। গাজার অধিবাসীদের জাতিসত্তা শূন্য করে গাজা সিটিকে অঘোষিতভাবে ইহুদিদের দখলে দিয়ে নিজেকে ধন্য করতে চাইছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অশুভ পরিকল্পনা বাস্তবায়ন হতে দিবেন না, যা আমরা বিগত 15 মাস যাবৎ এক অসম যুদ্ধের ফলাফল হিসেবে দেখেছি। ইহুদি নেতা তার অহংকার ও আস্ফালন যতটা দেখিয়েছে, নির্বিচারে গাজার নারী ও শিশুদের ওপরে বোমা ফেলে বিভৎস নোংরা পরিকল্পনায় মেতে উঠেছিল, তাতে 1 ইঞ্চিও সফল হতে পারেনি। বরং সে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানার রেড অ্যালার্ট ঘাড়ে নিয়ে ঘুরছে। বিশেষ কয়েকটি দেশ যারা অন্ধভাবে তাকে মানবতার বিরুদ্ধে সায় দিয়েছে, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের অনেক কটি দেশ ব্যতীত অন্যান্য দেশে তার প্রবেশ নিষিদ্ধ। আর গাজাবাসীরা ইতোমধ্যেই মহান আল্লাহর সাহায্যে শক্তির মহড়া দেখিয়েছে। তারা সমূলে শহীদ হয়ে গেলেও গাজা ছেড়ে কোথাও যাবে না। গাজাবাসীর অনেক সাহসী ও মহান নেতাদের তারা ইতোমধ্যেই হারিয়েছে, তবুও তাদের শহীদি চেতনা থেকে ন্যূনতম ঘাবড়িয়ে যায়নি। আর যদি এমনটা ঘটে, বরং তারা 15 মাস কেন তাদের এই অসম প্রতিপক্ষের সাথে নিরন্তর যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের ক্লিন গাজা মিশন যে একটি ধৃষ্টতা, তার আরও একটি ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি গাজা ইসরায়েল সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে কতটা কনফিডেন্ট, তখন তিনি পরিষ্কারভাবে বলেন তিনি জানেন না এবং নিশ্চিত নন। সেই সাথে বলেন, কারণ এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। তাকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কি গাজা পুনর্গঠনে সাহায্য করবেন। জবাবে তিনি বলেন, গাজা এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়,
তবে গাজা খুব সুন্দর ও ইন্টারেস্টিং জায়গা, তাই এটাকে অন্যভাবে পুনর্গঠন করা যেতে পারে। আর হয়তো ক্লিন গাজা মিশন তার সেই অন্যভাবে পুনর্গঠন প্রক্রিয়া। দ্য গার্ডিয়ান, ইউরোনিউজ সহ আরও অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে, মিত্ররা ট্রাম্পের এই ধৃষ্টতামূলক প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এবং জাতিগত নির্মূল পরিকল্পনা হিসাবে নিন্দাও জানিয়েছেন। সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন ব্যক্তিস্বার্থে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে দূরে থাকলেও কিন্তু এই ধরনের দূরভিসন্ধি পরিকল্পনার প্রস্তাব গ্রহণ ও বাস্তবায়ন করতে তিনি ট্রাম্পের মাঝেই আছেন, কারণ তাদের নীতি একই, বরং ট্রাম্প বাইডেনের থেকে আরও 10 ধাপ এগিয়ে। ক্লিন গাজা মিশনের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন। গাজাবাসীকে চিরতরে সমূলে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করার ষড়যন্ত্রই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। ক্লিন গাজা মিশন সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।